এখানে জিতেই আছি। যদি 82টা এটা না যদি ক্যান্ডিডেট না যদি এখনো ডিক্লেয়ার হয়ে গেলে দেখবেন আমাদেরকে জিত 100% আমাদেরই জিত হবে। এখানে শওকত মোল্লা এসেছিল বস্ত্রদান বিতরণের নাম করে, কিন্তু ভাওতা দিয়ে চলে গেছে। একটাকে বস্ত্রদান করিনি, শুধু বললে যে আমি বস্ত্রদান করবো, কিন্তু এখানে বস্ত্রদান করিনি। এটা আমাদের আইএসএফের পক্ষ থেকে মাচা তৈরি করা হয়েছে। আর আমাদের আরও কর্মীদের মনোবল শক্ত করবো, মনোবল শক্ত করার জন্য আরও আমাদের কর্মীরা অনেকেই জয়েন করছে টিএমসি থেকেও। তার জন্য আমাদের এখানে একটা মাচা তৈরি করেছি আইএসএফের পক্ষ থেকে। আর প্রচুর সাপোর্ট। এখানে শওকত মোল্লা এসেছিল বস্ত্রদান বিতরণের নাম করে, কিন্তু ভাওতা দিয়ে চলে গেছে। একটাকে বস্ত্রদান করিনি, শুধু বললে যে আমি বস্ত্রদান করবো, কিন্তু এখানে বস্ত্রদান করিনি। এটা হচ্ছে পুরো ভাওতা দিয়ে চলে গেছে। এখানে ব্যবসা করছে, যদি ব্যবসা করে থাকে তার নামে তো একটা আইনি ব্যবস্থা আছে। আইনি ব্যবস্থাটা নিতে পারে, তো তার ক্ষমতা আছে আইনি ব্যবস্থা নেওয়ার। আইনি ব্যবস্থা নিতে পারে, তাহলে এই মিথ্যে কথা বলে কোনো যুক্তি হয় না। বলছেন যে বিভিন্ন জায়গায় দুর্নীতি আছে, দুর্নীতির পরেও 100% আমরা তো এখানে জিতেই আছি। যদি 82টা এটা না যদি ক্যান্ডিডেট না যদি এখনো ডিক্লেয়ার হয়ে গেলে দেখবেন আমাদেরকে জিত 100% আমাদেরই জিত হবে।